এই দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমরা ভাই ভাই হিসাবে পথ চলতে চাই। আমরা হানাহানি চাই না, আমরা খুন খারাপি চাই না, আমরা চাঁদাবাদ চাই না, আমরা মাস্তান চাই না। আমরা চাই সকলে মিলে ভাই ভাই হিসাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই, শান্তিপূর্ণভাবে। প্রিয় ভাইরা, সেই শান্তির জন্যই কিন্তু আপনার পরিবারের লোকরাও যারা বসবাস করে পরিবারে সকলে কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, তাই না? গ্রামে যখন থাকেন টোটাল গ্রামবাসী চায় গ্রামটা যাতে শান্তিতে থাকুক, ডিস্ট্রিক্টের মানুষ চায় ডিস্ট্রিক্টে যাতে শান্তিতে থাকুক। আমরা বাংলাদেশের মানুষ, এই দেশে আমাদের জন্ম হয়েছে, এই দেশটি যাতে শান্তিতে থাকে সেটি আমরা সকলেই চাই, চাই না ভাইরা? যারা শাসক হয়, জনগণের ভোটে নির্বাচিত যারা হয়, তারা কখনোই জনগণের উপরে গুলি চালাতে পারে না, পারে? যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকে তারা কখনোই জনগণের বিপক্ষে যেতে পারে না। বাংলাদেশে একমাত্র দল বিএনপি কখনোই জনগণের বিপক্ষে যায় নাই। জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও জনগণকে ভালোবাসে। জনগণ থেকে বিএনপি কখনো বিচ্ছিন্ন হয় না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই যে মা বোনেরা এখানে পিছনে আছেন, ছাদের উপরে শিশু বাচ্চারা আছে, বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য, নারীদেরকে শিক্ষিত করার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, করেছিল না? এই চরের লোকদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি 5,000 টাকা কৃষি ঋণ মকুব করছিল না 90 সালে মুরব্বীরা? আর 25 বিঘা চরের জমির খাজনা মাফ করছিল। কে করছিল? বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়া। কাজেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই যে আজকে এইদিকে আসলাম, চর পড়ে গেছে, নদী শুকায় গেছে, সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি করেছিল এবং গ্রামকে উন্নয়ন করার জন্য, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য পল্লী চিকিৎসক নিয়োগ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, করেছিল না? আজকে তারই যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই জন্য 31 দফা উপস্থাপন করেছে।